চাম্পাশাড়ি পুজো মণ্ডপের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আমরা গিয়েছিলাম ষষ্ঠীর দিন, আর ষষ্ঠীর দিনে যাই দেখলাম এত ভিড়, ভাবতে পারিনি যে ষষ্ঠীর দিনেও এত ভিড় থাকবে। অ্যাকচুয়ালি এই বছরে সবাই পঞ্চমী থেকেই শুরু করে দিয়েছে ঠাকুর দেখা, তো তাই আমরাও চলে গিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, দুর্গাপুজোর যে মণ্ডপটা করেছে সত্যি অসাধারণ। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। হয়তো মোবাইলে অতটা ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি সত্যি অনেকটাই সুন্দর হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর পুজো মণ্ডপ হয়েছে। তার মধ্যে ভিড়, এত ভিড় ছিল বলার বাইরে। আর তোমাদের দাদা জামাইবাবু ভিডিওটা করে দিচ্ছিল, আমি বললাম একটু ভিডিওটা করো। তো সত্যি এত ভিড় ছিল যে আধা ঘন্টার মতো মনে হয় লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে ভিতরে গেলাম এবং ভিতরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপরে যে মার চেহারাটা দেখলাম, মার ফেসটা দেখলাম, দেখে তো আই এম অবাক। সত্যি এত সুন্দর, এত সুন্দর। তার মধ্যে দেখো বন্ধুরা, ভিড় দেখো তোমরা, এতটাই ভিড় হয়েছে যে বলার বাইরে। আর সত্যি সবাই যেহেতু মা দর্শন করতে এসেছে, আর ভিড় তো হবেই। তো তোমাদের দাদা দেখো ভিড়টাকেই পুরো ক্যাপচার করে নিয়েছে। আর ও পিছনে ছিল, আমরা সামনে ছিলাম। তো এইভাবেই দেখতে গেলাম, আর ভিতরে ঢুকেতেও দেখি এত সুন্দর, এত সুন্দর, অপূর্ব, যেটা বলবো অসাধারণ, অপূর্ব। পুরো প্যান্ডেলটাই সত্যি সুন্দর হয়েছে, এবং ভিতরে মার প্রতিমাগুলো খুবই সুন্দর, একদম পুতুল পুতুল টাইপের লাগছে। তো আমাকে তো খুবই ভালো লাগলো। তারপরে আমি আর ছেলে ভাবছি যে হারিয়ে ফেললাম মনে হয়, কেন তোমার দাদা অনেকটাই পিছনে ছিল, আসছিল না। আমরা দুইজনে ওখানে অনেকক্ষণ থেকে ছিলাম। তারপরে দেখো সবাই তো শুধু ক্যামেরা আর ভিডিও করছে। তারপরে তো বাইরে যাওয়ার পালা। এই যে তোমার দাদা এখন ময়ঙ্ককে ঘাড়ে তুলে নিল। আমি বললাম এইবার ক্যামেরাটা আমাকে দাও, আমি তুলছি, আর তোমরা বাবা আর ছেলে যাও। তো যাই হোক, দুইজনে দেখলো। তারপরে আমি একটু, ও তো নিয়েছেই, ভিডিওটা করছে, তবুও আমার মন মানছে না যে এত সুন্দর, তো একটু ভালো করে তো নিতেই হবে। তাই আমি আরও একটু ভালো করে নিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা গিয়েছো এই চাম্পাশাড়ি, শিলিগুড়ি চাম্পাশাড়ি পুজো মণ্ডপ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোথায় কোথায় ঘুরেছো অবশ্যই সেটাও কমেন্ট করবে। আর আমি এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাতে তোমাদের প্রত্যেকটা পুজোয় খুব ভালো কাটে সেটাই কামনা করব ঠাকুরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আরও একটি নতুন